রাত রাত আমরা কেক কাটিং করে আমার জন্মদিন বেরিয়ে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ, বক্রেশ্বর, মেসেঞ্জার ঘুরে আমরা ফটোস ক্লিক করছিলাম, বাট তারপর মনে পড়লো ব্লগ করতে হলে তো ভিডিও করতে হবে। আমাদের ড্রাইভার কাকার মাউথ অর্গান বাজানো শুনে আমাদের যখন সকালে ঘুম ভাঙল, আমি তো অবাক। এই বয়সেও গাঁজা খেয়ে এত শ্বাস, ভাবা যায়? মাউথ অর্গান শুনতে শুনতে তো আমি মোহই চলে গেছিলাম। এ দেখো আমার বর, নেহাইতি বদতমিজ যাকে বলে। যাই হোক, সবাই মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখানে আমার কিছু বলার নেই, আপনারা শুধু ভিডিওটা দেখে যান। মাঝখানে আমার কুকুর গ্যাংয়ের সাথে দেখা হলো। ওদের সাথে আমরা কিছু গোপন কথাবার্তা বললাম। কুতিয়া গ্যাং বললো একটা নজর সুরক্ষা আংটি পড়তে। ওদের কথা শুনে 64তম চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার শান্তিনিকেতনে। এই দেখো আমার বর নিজের প্রেমে নিজেই পড়ে গেছে, আমি এত সুন্দর। সেখানে রবি দাদুর কিছু সম্পত্তি দর্শন করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তখনই দেখলাম কিছু স্টুডেন্টদের আন্দোলন চলছে। সেখানে বলছে আমাদেরও স্টাডি ফ্রম হোম দিতে হবে। সবে কান না দিয়ে রাবড়ি খেয়ে এগিয়ে যাচ্ছিলাম অন্যদিকে। তারপরে আমার বরের আবার মনে পড়লো মিষ্টি খাওয়ার পর তো ঝাল খেতে হবে, তাই ঝালমুড়ি খেতে শুরু করে দিল। থেকে আমরা চলে গেলাম কঙ্কালীতলায়। সেখানে কিছু ভূতের আনাগোনা দেখছিলাম, রাত হওয়ার অপেক্ষা করছিল। আমরা তো রাত অবধি থাকবো না, তাই চিন্তা না করে এগিয়ে গেলাম মায়ের দর্শনে। এইভাবেই মায়ের দর্শন করে আমাদের শেষ হলো এই 2-3 দিনের ট্যুর। সোজা চলে গেলাম আমরা বাড়ির দিকে।